পূর্ব মেদিনীপুরে তমলুক বলে একটা বিখ্যাত জায়গা আছে। পূর্ব মেদিনীপুরে তমলুক বাজারের মোড়ে মানিকতলা বাস স্ট্যান্ডে একটা বয়স্ক ঠাকুমার ছবি স্ট্যাচু করে বাঁধানো আছে। আমি ছোটকালে আমার বাবাকে বলেছিলাম, এত দামি দামি নায়ক নায়িকারা ঘুরে বেড়াচ্ছে, কারোর ছবি না দিয়ে একটা বুড়ির ছবি কেন? হ্যাঁ, এই হাতে শাঁখ নিয়ে আর দেশের জাতীয় পতাকাটা এইভাবে সামনের দিকে তুলে নি, এইরকম একটা বুড়ির ছবি। বাবা, আমার বাবা বলে, আসতে বলো, লোকে তোমাকে দেশদ্রোহী বলবে। তাহলে কেন? বলে, মনে রাখবে যাদেরকে তুমি টিভির পর্দায় নায়ক নায়িকা বলে দেখো বাবা, এগুলো সব নকল। আসল নায়িকা তো এই যে সামনে দাঁড়িয়ে আছে। কে? মাতঙ্গিনী হাজরা। দেশের হয়ে ইংরেজদের 6টা গুলি বুকে খেয়েছে, দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি। তার ছবি তো আগে থাকবে, অন্য কারো ছবি থাকবে নাকি? তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তার বেলা কর্মচারী যদি চায়ের কাপ ভেঙে দেয়, মাইনে থেকে 50 টাকা মালিক কেটে নেয়, বলে তুই কাপ ভাঙলি। মালিক যদি চায়ের কাপ ভেঙে দেয়, বলে কোম্পানিটা খারাপ, ভালো তৈরি করতে পারে। মনে রাখবেন, সারা জীবন যারা গরিব হয়েছে, যারা মানুষের কাছে শোষিত হয়েছে, যত বিচার তাদের উপরে হয়েছে। বড় লোকদের জন্য আইন খুব ছোট। আইনের দুটো চোখ কালো কাপড়ে বাঁধা। কেন জানেন? আইন কিছু দেখতে পায় না, প্রমাণ করার জন্যে যে আইন সবার জন্য সমান। সমান তখনই হবে যেদিন ভারতবর্ষের মাটিতে মাসে 1 লক্ষ টাকা রোজগার করে যে, আর প্রত্যেক দিন 100 টাকা রোজগার করে যে, দুটো বাবার ছেলে একই স্কুলে পড়তে যাবে, আইন সেদিন সমান হবে, তার আগে হবে না। যে মাসে 1 লক্ষ টাকা রোজগার করে তার ছেলে পড়ে 3 লাখ টাকা দামি স্কুলে, আর যে 100 টাকা রোজগার করে তার ছেলে পড়তে যায় 50 টাকা দামি স্কুলে। তাহলে চিন্তা করো, শিক্ষার তফাৎটা জীবনের শুরুতেই করে দেওয়া হলো। খরগোশ আর কচ্ছপ তো বড় চালাক। খরগোশ বলে, তুই কি আমার সঙ্গে ছুটতে পারবি? কচ্ছপ বলে, আমি তো ধীর গতিতে যাই। খরগোশ বলে, আমি তো জোরে দৌড়াই। আচ্ছা, মায়েরা যারা বসে আছেন, বাবারা, শিক্ষিত সমাজ যারা, আচ্ছা বলুন, খরগোশ যদি এত দৌড়ায়, খরগোশ কতদিন বাঁচে আর কচ্ছপ কতদিন বাঁচে? খরগোশের আয়ু গড় 12 থেকে 15 বছর, আর কিন্তু কচ্ছপ 300 বছর পরম আয়ু, কম করে 100 বছর তো বেঁচেই থাকে। মনে রাখবেন, খরগোশটা কিছু দূর ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মনে মনে ভাবছে, ও তো কচ্ছপ, আমার সঙ্গে কি হাঁটবে? ও দাঁড়িয়ে পড়েছে। কিন্তু কচ্ছপ সে হাঁটা থামায়নি, জানে আমি তো আস্তে হাঁটি, আমাকে হাঁটা বন্ধ করলে চলবে না, আমাকে যেতে হবে। ও রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দেখছে খরগোশটা বসে ঘুমিয়ে পড়েছে। ও খরগোশের পাশ দিয়ে চলে গেল। ও চিন্তা করছে উল্টো, ও ভাবছে, ও তো এক্ষুনি ছুটে আমাকে পেরিয়ে যাবে, আমি বরং হাঁটতেই থাকি। আর যে ঘুমিয়ে আছে সে চিন্তা করছে, ও যাক না, আমি 3 লাফে পেরিয়ে চলে যাব। কিন্তু এই যাবো করতে করতে ওই আগের মানুষটা গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে গেছে, এ যেখানে পড়ে থাকার সেখানেই পড়ে রয়ে গেছে। তাহলে আমি সারা জীবন চিন্তা করলাম হরিনাম নেব, এই চিন্তা করতে করতে আমার জীবনে মৃত্যু ঘণ্টা বেজে গেল, নেওয়ার হলো না। কিন্তু যে বোঝার 4 বছরের ছোট ছেলে হিন্দি শনি চ্যানেলে গান গাইতে এসেছে, ভাগবত দাস ব্রহ্মচারী, সে হরিনাম নিয়ে নিয়েছে। মানুষের দরজায় দাঁড়িয়ে বলল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বয়স্ক বুড়ো সে পাড়ার মোড়ে বসে তাস খেলে। সে কি জানে? নেব বলতে বলতে জীবন চলে গেল। আর নেব বলতে বলতে জীবন কেটে গেল। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াছি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। মনে রাখবেন, জীবন প্রদীপের তেল বড় অল্প, একটু একটু করে তেলটা ফুরিয়ে যাচ্ছে। তাহলে আমি সময় থাকতে এখনো যদি তার নাম না নেই, তাহলে নেব আর কবে? যখন ছেলে মেয়েরা ছোট থাকে, বাবা মারা ছেলে মেয়েদেরকে সাহস দান করে। কি বলে? হ্যাঁ, ফাঁকি দিসনি মা, ফাঁকি দিসনি বাবা, আমার মন দিয়ে পড়াশুনো কর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, তারপরে পড়াশুনোটা করলে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে মেয়ে আনন্দ পাওয়ার জন্য দিন রাত জেগে পড়াশুনো করছে। এরপরে পড়াশুনো শেষ হওয়ার পরে বাবা গিয়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলছে, খোকা, একটা চাকরি যদি কোনো রকম জোগাড় করতে পারিস, দেখবি আনন্দ আর আনন্দ।
ছেলে আনন্দ পাওয়ার জন্য বগল দেওয়া করে ফাইল নিয়ে সরকারের দরজায় দরজায় ঘুরিয়ে বেড়াচ্ছে। কি একটা ঝাড়ুদারের চাকরিও যদি কোনো রকম হয়ে যায়, আনন্দ আর আনন্দ। যাক, মাথা ফাটাফাটি করে চাকরি একটা পাওয়া গেল। বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা মগরাহাট। পোস্টিং হয়েছে কোথায়? পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা। রোজ ভোর 3টের সময় উঠে ট্রেন ধরে ঝুলে ঝুলে যাচ্ছে, আনন্দ আর আনন্দ। রাত্রি 8টার সময় বাড়ি ফিরে আসে ভিড় ঠেলে, আনন্দ আর আনন্দ। এরপরে ছেলের মা গিয়ে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিচ্ছে। কি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একটা বৌমা আনবো, আনন্দ আর আনন্দ। বৌমা এসে গেল। এরপরে ছেলের মা গিয়ে ছেলেকে বলছে, খোকা একটা নাতির মুখ দেখা, দেখবি আনন্দ আর আনন্দ। যাক, নাতি একটা হয়ে গেছে। এইবারে বলছে ছেলের বাবা এসে, নাতি এসেছে, বৌমা এসেছে, সংসারের জন্য এবার কিছু করো, বাড়ি একটা করো, গাড়ি একটা করো, তারপরে দেখবে আনন্দ আর আনন্দ। এই করতে করতে বেটার যাওয়ার ডাক এসে গেল। জীবনে আনন্দ আর ভোগ করতে পারল না, শুধু আনন্দ শব্দটাই কানে শুনিয়ে গেল। মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে মানুষ যে আনন্দ ভোগ করার জন্য ছুটে যাচ্ছে, একে বলে মিথ্যা আনন্দ। আনন্দ যদি পেতে হয়, অট্টালিকা নাহি মোর, নাহি দাস দাসী, সুখ আমি চাই না কবু, সে সুখ সুখ প্রাসী। আমি থাকি ছোট ঘরে, বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন আমি খাই সুখী হয়ে। এই জগতে যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে দুঃখ দেয়, যারা আপনাকে যন্ত্রণা দেয়, আপনি যদি তাদের যন্ত্রণা গায়ে না মাখেন, দেখবেন আপনার মতো সুখী লোক জগতে দুটো হবে না। কেন বলুন তো? যে স্কুল মাস্টারমশাই মাসে 80,000 টাকা বেতন পায়, সে যখন মারা যায়, তার স্ত্রী গিয়ে তার কাছে দাঁড়িয়ে বলে, তুমি আমার জন্য কি করলে? যে লোকটার সব থেকে বড় কাপড়ের দোকান মগরাহাট বাজারে, ওর বউ ওকে বলে, তুমি আমার জন্য কি করলে? যে টোটো চালায় তার বউ বলে, তুমি আমার জন্য কি করলে? আসলে কেউ কারোর জন্য কিছু করেনি, সব গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও আর কিছু নাও। সংসারের নীতি বড় বিচিত্র। এই জগতের মাটিতে দাঁড়িয়ে যখনই আপনার থেকে কারো কোনো স্বার্থে কম পড়বে, দেখবেন সেই আপনার থেকে মুখ ফেরাচ্ছে। আপনি সারা জীবন ধরে শুধু দিয়ে যান, দেখবেন মানুষ আপনাকে মাথায় করে বসিয়ে রাখবে। পয়সা দিয়ে বাজার থেকে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যেতে পারে, মনুষ্যত্ব কোনোদিন কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। হরি বল, হরি বল। একটা লোক কুয়োতে পড়ে গেছে, বাঁচার জন্য ছটপট করছে। কুয়োর ওপর দিয়ে পাশ থেকে একটা রাস্তা আছে, আরেকটা লোক সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যে লোকটা নিচে পড়ে গেছে, ও হাত বাড়িয়ে ওপরের লোকটাকে ডাকছে, বন্ধু আমায় একটু বাঁচাও, আমি পড়ে গেছি। কেন তুমি কি শোনো নাই? আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে তুমি যদি মানুষ হয়ে মানুষের বিপদে না দাঁড়াও, তাহলে তুমি কেমন মানুষ? হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় একটু বাঁচাও। তখন ওপরের লোকটা বলছে, আমি যে তোমাকে বাঁচাবো, আমি যদি কুয়োতে নামি আমার কাপড় জামা তো ভিজে যাবে, আমি কি করব? বলছে, কাপড় জামাটা খুলে রাখো কুয়োর ওপরে, কাপড় জামাটা খুলে রেখে তুমি কুয়োতে নামো, আমরা দুই বন্ধুতে, তুমি আমাকে টেনে পাড়ে তোলো, আমরা দুজনে মিলে উঠি, তারপরে আলোচনা করব। যে লোকটা ওপরে ছিল, ওই লোকটা যখনই এই নিচের মানুষটাকে বাঁচাবার জন্য নিজের কাপড় জামাগুলো খুলে কুয়োর সামনে রেখে নিচে নামতে গেল, নিচে পড়ে থাকা লোকটা হাত ধরে ওকে কুয়োতে টেনে নিয়েছে। এবারে ও যখন কুয়োতে পড়ে গেছে, ওর কাঁধে পা দিয়ে আগের পড়ে থাকা লোকটা কুয়োর বাইরে এসে গেছে। এবারে যে লোকটা উপরে ছিল, সে তো কুয়োতে পড়ে গিয়ে বলছে, বন্ধু এবারে আমাকে টেনে তোল। বলে, না আর তুলবো না। বলে, কেন? বলে, আমার উদ্দেশ্য ছিল আমি বেঁচে থাকবো এই পর্যন্ত, আমি উঠবো এই পর্যন্ত, তুমি যাও।
তখন ওই কুয়োতে পড়ে থাকা বলছে, লোকটা বলল, আমি যে তোকে বাঁচাবার জন্য ঝাঁপ দিলাম, বলে সেটা তোমার মূর্খতা। তাহলে তুই কি পরে যাবি? বলে কেন, তুমি যে কাপড় জামাটা খুলে আমাকে বাঁচাবার জন্য কুয়োতে নেমেছিলে, আমি তোমার কাপড় জামাটা পরে চলে যাব? এটা বলছে আর ওর কাপড় জামাটা পরছে। এটা কোনো দুই বন্ধুর গল্প নয়। যে লোকটা কুয়োতে পড়েছিল ওই লোকটা হচ্ছে সত্য। কুয়োর ওপর দিয়ে যে হেঁটে যাচ্ছিল তার নাম হচ্ছে মিথ্যা। সত্য বাঁচার জন্য মিথ্যাকে আশ্রয় করেছিল। মিথ্যা কি করলো? যখনই বাঁচার জন্য সত্য মিথ্যাকে বাঁচাবার জন্য কুয়োতে নামলো, মিথ্যা সত্যর কাঁধে পা দিয়ে কুয়োর বাইরে এসে পড়ল। এইবারে কুয়োর বাইরে এসে মিথ্যা দাঁড়িয়ে পড়েছে, সত্যটা কুয়োতে পড়ে আছে। সত্য কুয়োর নিচ থেকে মিথ্যাকে প্রশ্ন করছে, তুই তাহলে কি করে যাবি? বলে কেন, তোর যে কাপড় জামাগুলো কুয়োর বাইরে রাখা আছে আমি ওইগুলো পরে চলে যাব? সত্যের পোশাক পরে মিথ্যা সমাজে ঘুরে বেড়াচ্ছে। সত্যের কাপড় জড়ানো মিথ্যা, যা মানুষে গ্রহণ করে নিচ্ছে, কিন্তু বুঝতে পারছে না আদতে মিথ্যাটাকে গ্রহণ করছে। হ্যাঁ, মনে রাখবেন, আজ পর্যন্ত ছোলা সিদ্ধ খেয়ে কারো পেট খারাপ হয়েছে বলে আমি শুনি নাই। কিন্তু চপ পেঁয়াজি ঘুগনি খেয়ে পেট খারাপ হয়েছে এরকম বহু লোক দেখা যায়। কিন্তু আশ্চর্য কি জানেন, ছোলা সিদ্ধটা কেউ কেনে না, ছোলা ভাজানোটা কেউ কেনে না, চপ পেঁয়াজির দোকানে লম্বা লাইন পড়ে। তাহলে কথা হলো, মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, দুধ যদি 20 টাকাও দাম হয়, তাহলে আপনারা কি বলবেন? দুধের থেকে মদটা ভালো? হতে পারে না। তাহলে দুধের সঙ্গে মদের একটা বেসিক ডিফারেন্স আছে। দুধের সঙ্গে মদের তফাৎ কি না, দুধের সঙ্গে মদের সব থেকে বড় তফাৎ হলো, দুধ 10 টাকা কিলো হোক, ওটা সবার সামনে বসে খাওয়া যায়। আর মদ যদি 1 লক্ষ টাকাও দাম হয়, ওটা বাঁশ বনে গিয়ে সবার আড়ালে খেতে হয়। এটাই হচ্ছে দুধের সঙ্গে মদের তফাৎ। খারাপটা যতই ভালো ভালো পোশাক পরুক না কেন, ওটা যে খারাপ মানুষ জানে। কিন্তু যে ভালো, তাকে সে যদি গায়ে বডি স্প্রে নাও দেয়, তার গা থেকে ঘাম গন্ধ বের হলেও লোকে তাকে খারাপ বলে না, কেন লোক জানে ও ভালো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। সাধু চোরের সঙ্গে নিশ্চিন্তে চলবে, কেন? সাধুর ভয় নেই, চোরের ক্ষমতা নেই যে চোর সাধুকে নিজের দলে টেনে নেবে। কিন্তু যিনি মধ্যম, তাকে চলতে হবে তফাতে, কেন? মধ্যম ব্যক্তি চোরের সঙ্গে বেশি দিন ঘুরলে ওর মনোভাব চোরের মতো হলেও হয়ে যেতে পারে। এই যে 2020-21 সালে করোনা এসেছিল, আপনারা দেখেননি? সরকারের পক্ষ থেকে একটা বাণী, একটা কথা বারবার ছন্দে ছন্দে মিলিয়ে প্রচার করা হয়েছিল। আমাদের গ্রামেও গিয়েছে, পশ্চিম মেদিনীপুরে প্রচারের জন্য। কি বলে? গরিব পেল ত্রায়, যে বড় লোক দিল, গরিব নিল ত্রাণ, আর মধ্যবিত্তরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান। হ্যাঁ, আমার বাড়িতে এসে পঞ্চায়েত থেকে বলছে, এই হাত ধো, দিনের 20 বার করে হাত ধুবি। মানে হাত ধুয়ে কি করব? হাতটা ধুয়ে কি করব? মানে কেন খাবি? খাবার তো নাই। কীর্তন বন্ধ, হরিনাম বন্ধ, রোজগার বন্ধ, বাড়ির বাইরে বেরোনো বন্ধ, হাত ধুয়ে কি ঘরে বসে থাকবো? শুধু শুধু হাত ধুয়ে কি হবে? যদি খাবার থাকতো তাহলে হাত ধুয়ে লাভ ছিল, খাবারই তো নাই। তা খাবার না, শুধু সাবান দিয়ে হাত দিয়ে আঙুল চুলবো? হ্যাঁ, তার থেকে করোনা হয়ে মরে যায় সে ভালো। যাক, তো বলে একটা চুকেছে, হ্যাঁ, বাড়ির লোক আর বোঝা বলতে পারছে, বলে একটা আপদ গেছে, ভালো হয়েছে, যাক চলে গেছে, যাক। যার বাড়িতে থাকার জায়গা নেই, একটা ছোট ঝুপড়ি ঘর, তার বাড়িতে 5 জন সদস্য, একটার করোনা হলে তাকে নাকি আলাদা রুমে রাখতে হবে। তাহলে একটা লোক যদি আলাদা ঘরে থাকে, বাকি লোকগুলো কি বাড়ির বাইরে গিয়ে ঘুমোবে? তা তো সম্ভব না, কেন বাড়ির বাইরে বেরোনো নিষেধ, লকডাউন চলছে। মনে রাখবেন, আমরা এত বড় অন্যায় করেছিলাম, আমরা এত বড় পাপ কর্ম করেছি, মা দুর্গা, মা গঙ্গা পর্যন্ত আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে মা গঙ্গার জলে স্নান করে হাত ধুয়ে মানুষের দেহ পবিত্র হয়, অন্তর শুদ্ধ হয়, মা গঙ্গা পর্যন্ত মুখ ফিরিয়ে নিল। আমরা গঙ্গার জলে পর্যন্ত হাত দিতে পারি নাই, আমাদেরকে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হয়েছে। তাহলে কথা হলো, মানুষ যখন নিজের জীবনের অন্যায়ের বোঝা বাড়াতে থাকবে, মানুষ কিন্তু পিছন দিকে ঘুরে তাকায় না। মানুষ যদি পিছন দিকে ঘুরে না তাকায়, তাহলে তার জীবনের বিপদ অবশ্যম্ভাবী। হ্যাঁ,
ভগবানকে সবাই ভালোবেসেছে, যে ভগবানকে ভালোবাসে না সেও হরিনাম নিল, যে ভগবানকে ভালোবাসে সেও হরিনাম নিল। আস্তে। কিন্তু আশ্চর্যের বিষয় কি, যে ভগবানকে ভালোবেসে হরিনাম নিল তার জীবনের আনন্দের সীমাটা উতরে চলে গেল। যে ভগবানকে ভালোবাসলো না তার জীবনে দুঃখ নেমে এলো। কে যাবি ভাই ভবসিন্ধু পার। তাহলে একটা নদী পেরোবার জন্য একটা নৌকোর দরকার হয়, যে নৌকোর নাবিক নৌকোতে বসিয়ে নদী পার করে। তাহলে কলিযুগের মানুষ এই জগতের সব নদীগুলো পেরিয়ে গেলেও একটা নদী বাকি আছে, যেটা হচ্ছে ভবসিন্ধুর ঘাট, যেটা জীবনের সর্বশ্রেষ্ঠ নদী। যে নদীর ঘাটে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, যে নদীর ঘাটে গিয়ে দাঁড়ালে তবে আমি পার হতে পারবো। আর আমি যখন ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়ালাম, আমি ভবসিন্ধুর ঘাটে গিয়ে দাঁড়িয়ে দেখছি আমি ইহজগতে নদী পেরোবার জন্য বহু টাকা সঞ্চয় করেছি, কিন্তু ভবসিন্ধুর ঘাটটা পার হওয়ার জন্য আমার জীবনে আমি কিছুই সঞ্চয় করতে পারি নাই। ভারত আর অস্ট্রেলিয়া যেদিনকে বিশ্বকাপ ক্রিকেটে ফাইনাল খেললো, সেদিন আমাদের গান ছিল মথুরাপুর। আমার ইচ্ছা ছিল ভারতটা জিতবে। আহা হা হা হা। ও রাস্তার পাশে টিভি লাগিয়ে দিয়ে মানুষে কত আনন্দ, আরেকটা মার হাততালি দিচ্ছে, কত আনন্দ করছে। আর সেদিনকে আমাদের কীর্তনের শ্রোতা হয় নাই, শখানেক শ্রোতা। কেন, আমি ফাইনাল খেলাও না হতেই পারে। হ্যাঁ, আমার চলেনি বলে কি কারো চলেনি নাকি? আমি পেটের দায়ে সবাই কি দায় আসবে নাকি? হ্যাঁ, শ্রোতা নাই। কিন্তু রাত্রি 1টা-1:30টার সময় আমি যখন আসর থেকে এলাম, আমি বাসায় এসে মোবাইল চালিয়ে যখন খেলার সংবাদটা দেখছি, দেখি ভারত নাকি গোহারা হেরে গেছে। আর লোকে সে কত বাজে কথা বলছে। আহা হা হা। হ্যাঁ, আমার মা পর্যন্ত বলতে ছাড়েনি, বলে আমাদের পাড়ার সুনীলকে পাঠিয়ে দিলে ওর থেকে ভালো ব্যাট করতো। আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে মায়ের কাছে গিয়ে মায়ের হাতটা ধরে বলছি, মা, ভারতের হয়ে যে 11 জন খেলোয়াড় খেলতে গিয়েছে, তারা যে ভারতবর্ষের মানুষকে একটা বিরাট বড় শিক্ষা দিয়েছে, তুমি কি দেখেছো? মা বলছে, তোর আবার সব কিছুতে শিক্ষা। আমি বলি, সব শিক্ষা কি বইয়ে লেখা থাকে নাকি? জগৎ থেকে কিছু শিখবে না? জগৎ থেকে শিক্ষা লাভ করতে হবে তো। আমার মা বলে, কি শিক্ষা পেলি বল? আমি বললাম, ভারতের ওই 11 জন খেলোয়াড় আমাদের 140 কোটি ভারতবাসীকে একটা শিক্ষা দিয়েছে। কি না, অতিরিক্ত অহংকার আর অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনবে। তুমি এক এক করে 10টা খেলায় জিতে গিয়েছিলে, তুমি জানো আমি জীবনের শেষ খেলাটাও জিতে যাব। তুমি একবারও ভেবে দেখোনি তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছে সেও বাকি দলগুলোকে হারিয়ে তারপরে খেলতে এসেছে, তাকে তুমি হালকাভাবে নিয়ে নিয়েছো। এ তো সামান্য ক্রিকেট খেলা। আমাদের জীবনের যত খেলা আছে, অন্নপ্রাশন বলুন, বিয়ে বলুন, সংসার বলুন, ছেলে মেয়ে বলুন, বৌমা বলুন, ননদ বলুন, আপনি জীবনের সব খেলায় জিতে গেলেন। জীবনের ফাইনাল খেলা হচ্ছে মৃত্যু। আপনার বিপক্ষে যে খেলতে দাঁড়াবে তার কাছে আমাকে হারতেই হবে, যে তার কোনো জায়গা নেই। ও ঠিক নিয়ে যাবে, গায়ে কাদা মাগলে জম ছাড়ে নাকি? ও ঠিক নিয়ে চলে যাবে। ও যখন এসে সময় যখন হবে ও ঠিক নিয়ে চলে যাবে। কিন্তু আশ্চর্য কি, মৃত্যুর কাছে আমি হেরে যাব এটা ঠিক, তাহলে মৃত্যুর কাছে আমি যদি হারি, আমি কাপুরুষের মতো হারবো কেন? আমি বীর পুরুষের মতো মাথা উঁচু করে মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াবো, যে আমি জীবনে এমন কোনো কর্ম করিনি যার জন্য তোমার কাছে আমাকে মাথা নত করে চলে যেতে হবে। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিয়েছে। তবে আশ্চর্য কি, যার হরিনাম সংকীর্তন গ্রহণের ইচ্ছে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে চলে এলো। আর যার হরিনাম সংকীর্তন গ্রহণের ইচ্ছে ছিল না, সে বাড়িতে বসে জানলা দরজা বন্ধ করে টিভিতে হিন্দি গান চালিয়ে দিল। তাহলে আপনাকে সবার আগে নির্বাচন করতে হবে হরিনাম সংকীর্তন গ্রহণের ইচ্ছে কতখানি আছে। হ্যাঁ, আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, আমার গুরুবাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, বলে বলো, জগতে তো নকলে ভরে গেছে, আসলটা চিনব কি করে? কার কাছে গিয়ে হরিনাম নেব, কার কাছে গিয়ে হরিনাম শুনব? আমার গুরুদেব খুব মিষ্টি করে আমায় উত্তর দিলেন, তুই যে নকলটাকে বলছিস, জগতে নকল ভরে গেছে, নকল ভরে গেছে, একবার বিচার করে দেখবি। আমি কি ঠান্ডা মাথায় ভেবে দেখবি? আমি বলুন, আসল ছিল বলে কিন্তু নকলটা বাজারে এসেছে রে। 500 টাকার 2 নম্বরই নোটটা তখনই মার্কেটে এসেছে যখন 500 টাকার আসল নোটটা বাজারে আছে, তবেই তো এসেছে।
শুদ্ধ ভক্ত ছিল বলে তবে নকলটা এসেছে, যদি শুদ্ধ ভক্ত না থাকতো নকল কোনোদিন আসতো না। তাহলে আমি বললাম তাহলে আসলটাকে চিনব কি করে? তারপরে আমাকে বললেন মিষ্টির দরকার না মিষ্টির দোকানদারকে দরকার, জয়নগরের মোয়াটা দরকার না জয়নগরটা দরকার? কারণ জয়নগরের তো বহু দাম, আমার কিডনি বিক্রি করলেও হবে না, কিন্তু মোয়া আমি একটা কিনে খেতে পারি 15 টাকা পিস। তাহলে মিষ্টির দোকানদারের সঙ্গে তোমার দরকার নেই, তুমি ওর মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দেবে না। তুমি দেখো দোকানদার যে মিষ্টিটা বিক্রি করছে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। তুমি আগে দেখবে মানুষের দরজায় ঘুরে কি। সব সময় মনে রাখবেন ভগবান যখন মানুষের দরজায় এসে দাঁড়িয়েছে, কলিযুগের মানুষ এত বড় সৌভাগ্যবান। আমরা সত্য ত্রেতা দাপর 3টে যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে গেছে, কলিযুগের মানুষ এত সৌভাগ্যবান যে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। কি সব থেকে বড় আশ্চর্য কি, এরা বৃন্দাবনে গিয়েছেন, ব্রজধাম দর্শনে গিয়েছেন, গেলে দেখবেন বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে ক্ষমা হয়। দুটো ধামেই আমার যাতায়াত আছে, নবদ্বীপ বৃন্দাবন। কিন্তু আমি খুব সূক্ষ্মভাবে বিচার করলাম, নবদ্বীপে ক্ষমা হয়, বৃন্দাবনে ক্ষমা হয় না। যদি বলেন বাবা তুমি একথা বলছো কেন, তাকিয়ে দেখুন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রয়েছেন, যতগুলো অসুর ভগবানকে মারতে গেছে কেউ কিন্তু প্রাণ নিয়ে ফিরে আসতে পারেনি। অগাসুর, বকাসুর, পুতনা সব ভগবান সবাইকে মেরে নিজের চরণে জায়গা দিয়েছে। এবারে চিন্তা করুন নবদ্বীপে যতগুলো দুষ্ট লোক ভগবানকে বিড়ম্বনা দিয়েছে কাউকে কিন্তু ভগবান মারেনি। চপল গোপাল বধ নয়, চপল গোপাল উদ্ধার। আমি তো মাঝে মাঝে ভয় পাই, আমার আগে অগ্রবর্তী কীর্তনিয়া যে গাইছিল চপল গোপাল বোধহয় গাইছিল না, চপল গোপাল, হ্যাঁ ও চপল গোপাল, আমি কৃষ্ণ গোপাল, ভয় একটা ছিলই, বুঝলেন না। তবে আমি ছাগল খাই না আর ছাগলের মুন্ড আমি ঝুলাই না, অসুবিধে নেই। তারপরে ভয়টা কেটে গেছে যে না ঠিক আছে ও ওর মতো গাইছে ভালো। তা আমি বলতে গিয়ে একটা কথা বলবো, জগাই মাদাই বধ নয়, জগাই মাদাই উদ্ধার। মলয় চাঁদ কাজী বধ নয়, মলয় চাঁদ কাজী উদ্ধার। বধ আর উদ্ধার মানে কি? বধ মানে হলো ভগবানকে যে ভালোবাসে না, ভগবান তাকে মেরে নিজের চরণে জায়গা দিয়েছে। উদ্ধার মানে কি? ভগবানকে যে ভালোবাসে না এটা ভগবান জানার পরেও তাকে বুকে জড়িয়ে ধরেছে। এই যে মায়েরা বসে আছো যারা প্রত্যেক দিন বাড়িতে রান্না করো নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবারকে খাওয়ানোর জন্য, আচ্ছা তোমরা আমাকে বলতে পারো যত ভালোই রান্না তোমরা করো তোমার পরিবারের লোকজন কি প্রত্যেক দিন তোমার রান্নার প্রশংসা করে? একটা ভুল বের করবেই। আর যদি বাড়ির বাবুর মাথা গরম থাকে তাহলে তো ও সব ভুল, সব ভুল। চাটনিতে চিনি হয়নি, একবারে নুনে পোড়া, প্রথমেই বলল। তখনও হয়তো মা চাটনি দেয়নি, আগেই বলছে, তখন বুঝতে হবে মালিকের মাথা আজ গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু চিন্তা করো একদিনও সংসারের জন্য এত কষ্ট করেছ, কেউ 30 বছর সংসার করছে, কেউ 40 বছর সংসার করছে। আশ্চর্য কি, ভগবানকে মানুষ কষ্ট দিয়েছে তবু ভগবান মানুষকে ক্ষমা করেছে। আর তুমি সংসারের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছো, তাও সংসার তোমায় দুঃখ দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সংসারকে ভালোবাসা, তাকে ভালোবাসার মধ্যে বড় তফাৎ। মহাপ্রভু যখন নিতাই চাঁদকে নাম দিতে পাঠিয়েছিল, কাকে? জগাই মাধাইকে। দুটো ভাই তো, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন দুটো ভাই এরা প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। কলিযুগের ভাইরা তো 1 বোতল খায়, ওরা 80 হাঁড়ি করে খেত। নিতাই চাঁদ যখন হরিনাম দিতে গেছে মদের কলসি দিয়ে মেরে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিজের কপালের রক্ত চেপে ধরে নিতাই চাঁদ বলে উঠেছিল, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না? হরিদাস ঠাকুর নিতাই চাঁদের হাতটা ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে জগাই কিন্তু মাধাইকে একটু বকা দিয়েছিল, হ্যাঁ রে ভাই বলো দাদা, বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি উচিত হলো?
নাম ভালো লাগে না, নেব না। এই আমরা জোরে একটু ধমক দিয়ে দিলে ওরা এমনি ছুটে পালিয়ে যেত। বাবাজিদের গায়ে কি জোর আছে নাকি? ওরা ওই সমস্ত ঘি মাখন টাখন খায়, আমাদের মতো পারবে? বলে হ্যাঁ তা হতো। তাহলে মানলি কেন? হ্যাঁ, মাতাল হয়েছিস বলে কি নিজের বিবেক বিসর্জন দিয়েছিস? দুম করে মেরে দিলে। মাধাই ছুটে গিয়ে জগায়ের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলছে, দাদা তুই দেখলি আমি মারলাম, জগতের মানুষ দেখলো আমি মারলাম, কিন্তু যাকে মারলাম সে বুঝলো কেন মারলাম। তুই তাহলে কি বলতে চাইছিস? ভালোবেসে মারলি? না, ভালোবেসে কেউ মারে না। হ্যাঁ, তাহলে মারলি কেন? বলে বাংলায় একটা কথা আছে, কান টানলে মাথা আসে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছি, নিজের হাতের দিয়ে কপালটা দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, কপালটা কেটে গিয়েছে। ওই রক্ত নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়াবে। নিতাই চাঁদের কপাল ফাটিয়ে রক্ত বের করে মহাপ্রভুকে জানিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? কি বললি? হ্যাঁ, নিতাই চাঁদ যখন গৌরের সামনে গিয়ে দাঁড়াবে, নিজের বড় ভাইয়ের কপাল কেটে রক্ত দেখে গৌর আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। তা তো আসবেই, ছেড়ে দেবে? আমরা দুই ভাই সেই সময় ছুটে গিয়ে গৌরের চরণে পড়ব, হরিনাম নেব, উদ্ধার হব। কত বুদ্ধি করে দূর পর্যন্ত ভেবে কাজটা করেছে। কিন্তু সব থেকে আশ্চর্য হলো, মহাপ্রভু যখন দুই ভাইকে কৃপা আশীর্বাদ করেছিল নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, আশ্চর্য কি, যখন ছেলে মেয়েরা ছোট থাকে বাবা মারা ছেলে মেয়েদেরকে সাহস দান করে। কি বলে? হ্যাঁ, ফাঁকি দিসনি মা, ফাঁকি দিসনি বাবা, আমার মন দিয়ে পড়াশুনো কর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, পিএইচডি, তারপরে পড়াশুনোটা করলে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে মেয়ে আনন্দ পাওয়ার জন্য দিন রাত জেগে পড়াশুনো করছে। এরপরে পড়াশুনো শেষ হওয়ার পরে বাবা গিয়ে ছেলের সামনে দাঁড়িয়ে বলছে, খোকা একটা চাকরি যদি কোনো রকম জোগাড় করতে পারিস দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে আনন্দ পাওয়ার জন্য বগল দেওয়া করে ফাইল নিয়ে সরকারের দরজায় দরজায় ঘুরিয়ে বেড়াচ্ছে। কি, একটা ঝাড়ুদারের চাকরিও যদি কোনো রকম হয়ে যায় আনন্দ আর আনন্দ। যাক, মাথা ফাটাফাটি করে চাকরি একটা পাওয়া গেল। বাড়ি কোথায়? দক্ষিণ 24 পরগনা মগরাহাট। পোস্টিং হয়েছে কোথায়? পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থানা। রোজ ভোর 3টের সময় উঠে ট্রেন ধরে ঝুলে ঝুলে যাচ্ছে, আনন্দ আর আনন্দ। রাত্রি 8টার সময় বাড়ি ফিরে আসে ভিড় ঠেলে, আনন্দ আর আনন্দ। এরপরে ছেলের মা গিয়ে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিচ্ছে। কি, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একটা বৌমা আনবো, আনন্দ আর আনন্দ। বৌমা এসে গেল। এরপরে ছেলের মা গিয়ে ছেলেকে বলছে, খোকা একটা নাতির মুখ দেখা, দেখবি আনন্দ আর আনন্দ। যাক, নাতি একটা হয়ে গেছে। এইবারে বলছে ছেলের বাবা এসে, নাতি এসেছে, বৌমা এসেছে, সংসারের জন্য এবার কিছু করো, বাড়ি একটা করো, গাড়ি একটা করো, তারপরে দেখবে আনন্দ আর আনন্দ। এই করতে করতে বেটার যাওয়ার ডাক এসে গেল। জীবনে আনন্দ আর ভোগ করতে পারলো না, শুধু আনন্দ শব্দটাই কানে শুনিয়ে গেল। মনে রাখবেন, জগতের মাটিতে দাঁড়িয়ে মানুষ যে আনন্দ ভোগ করার জন্য ছুটে যাচ্ছে একে বলে মিথ্যা আনন্দ। আনন্দ যদি পেতে হয়, অট্টালিকা নাহি মোর, নাহি দাস দাসী, সুখ আমি চাই না কবু, সে সুখ সুখ প্রাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের অন্ন আমি খাই সুখী হয়ে। এই জগতে যারা আপনাকে কষ্ট দেয়, যারা আপনাকে দুঃখ দেয়, যারা আপনাকে যন্ত্রণা দেয়, আপনি যদি তাদের যন্ত্রণা গায়ে না মাখেন, দেখবেন আপনার মতো সুখী লোক জগতে দুটো হবে না। কেন বলুন তো? যে স্কুল মাস্টারমশাই মাসে 80,000 টাকা বেতন পায়, সে যখন মারা যায় তার স্ত্রী গিয়ে তার কাছে দাঁড়িয়ে বলে, তুমি আমার জন্য কি করলে? যে লোকটার সব থেকে বড় কাপড়ের দোকান মগরাহাট বাজারে, ওর বউ ওকে বলে, তুমি আমার জন্য কি করলে?
যে টোটো চালায় তার বউ বলে তুমি আমার জন্য কি করলে? আসলে কেউ কারোর জন্য কিছু করেনি, সব গিভ অ্যান্ড টেক পলিসি, কিছু দাও আর কিছু নাও। সংসারের নীতি বড় বিচিত্র। এই জগতের মাটিতে দাঁড়িয়ে যখনই আপনার থেকে কারো কোনো স্বার্থে কম পড়বে, দেখবেন সেই আপনার থেকে মুখ ফেরাচ্ছে। আপনি সারা জীবন ধরে শুধু দিয়ে যান, দেখবেন মানুষ আপনাকে মাথায় করে বসিয়ে রাখবে। আর যেদিন আপনি দিতে পারবেন না, মানুষ আপনাকে কটু কথা বলবে। তাহলে বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন যে নৌকাটা মহাপ্রভু পাঠিয়ে দিয়েছেন, তার জন্যে কাউকে কিছু দিতেও হয় না, কিছু নিতেও হয় না, শুধু হরিনাম করলেই নৌকায় গিয়ে বসা যায়। তাই লিখতে গিয়ে লিখেছেন কি, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি উলুধ্বনি, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করা হলো দুবাহু পাশারি, ওগো সংকীর্তন করা হলো দুবাহু পাশারি, সংকীর্তন করা হলো দুবাহু পাশারি, ওগো সংকীর্তন করা হলো দুবাহু পাশারি। সব জীব পার হইল, ওগো প্রেমের বাতাসে লোচন দাস করিয়া রইল আপনার দোষে, ওগো সকল জীব পার হইল। তাই বলি হরি হরি বল, ওগো প্রেমের বাতাসে ওগো লোচন করিয়া রইল আপনার দোষে, বলি সকল জীব পার হইল। দেখো প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল আপনার দোষে, সকল জীব সকল জীব সকল জীব ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম করে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম করে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবো অবতারে, আমার ভাগ্যে হলো না গো, বলি আমি পতিত রইলাম করে।
অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দোষে চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম।